টাইম। ইংরেজিতে এমএ করে বসে আছি। আমি রোহিত, বাকি তিনজনের মতো তিনজনের একই অবস্থা। মার সাথে চুক্তি, সকালে বাবা নিচের ঘরে থাকেন 10টা পর্যন্ত, বাবা উকিল, মক্কেলরা আসেন, সেই ফাঁকে মা চা জলখাবার খেয়ে বাজার করে দিয়ে পালাই। বাবা 10টায় বেরিয়ে যায়। বাবার সামনে পড়লে আর উপায় নেই, কিন্তু আজকে সামনে পড়ে গেলাম। বাবা বললেন, এই যে গুণধর পুত্র, এই কার্ডটা নাও, কাল এই ভদ্রলোকের সাথে দেখা করবে, উনি যে কাজ বলবে সেই কাজ করবে, যদি তোমাকে পিওনের কাজ দেয় তাও করবে, বলে বেরিয়ে গেলেন। আমি ইংলিশে এমএ। মা বুঝলেন ব্যাপারটা, বললেন, রাগ করিস না বাবা, তোর এইরকমই, মন খুব নরম। আমি জানি তুই আজ বাড়িতে খেতে আসবি না, এই নে টাকা, হোটেলে খেয়ে নিস। মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। এদিক ওদিক ঘুরে একটা হোটেলে খেয়ে নিলাম। তারপরে ক্লাবে গিয়ে বন্ধুরা বসেই ছিল। হঠাৎ করে আকাশ কালো হয়ে এলো, প্রচণ্ড হাওয়া, ঝড়, তারপর সামান্য বৃষ্টি, প্রথমে অল্প, তারপরে খুব জোরে। আমরা ক্যারাম খেলছিলাম। 9টায় কারেন্ট চলে গেল, চারিদিক অন্ধকার। আমরা চুপচাপ বসেছিলাম। হঠাৎ দেখি হাওয়ায় দরজাটা খুলে গেল। তারপর দেখি দুটো ছায়ার প্রচণ্ড ফিস আওয়াজ। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। ওরা বলল, ভয় পাবেন না বাবুরা, আমরা মামদো ভূত, আমরা খুব ছোট জাতের ভূত, বড় জাতের ভূতেদের চাকর। রোহিত বলল, মামদো ভূত মানে আমরা বড় ভূতেদের সব কাজকর্ম করে দিই। গাছের থেকে পড়ে গেছি, আজকাল তো গাছ টাছ সব কেটে ফেলা হচ্ছে, আমাদের থাকার জায়গা নেই। বড় বড় ভুতুরে বাড়ি ভেঙে ফেলছে প্রমোটাররা। আপনারা আমাদের দেখে ভয় পান, কিন্তু ভূতেদের কোনো অস্তিত্বই নেই। এই ছায়া আমাদের চেহারাগুলো দেখে আপনারা ভয় পান। আপনারা গল্পে পড়েন, সিনেমায় দেখেন, ভূত প্রতিশোধ নিচ্ছে। আসলে মরে গেলে আমরা কাউকে চিনি না, আমাদের কোনো ক্ষমতাই নেই। রোহিত জিজ্ঞেস করলো, না বাবু, আমরা খাই না, খাবো কি, আমাদের তো শরীরই নেই, কিন্তু আমাদের একটা অনুভূতি আছে, আমরা সব বুঝতে পারি, দেখতে পাই। আচ্ছা দাদা, আপনাদের কাছে বিড়ি আছে? অনেক দিন বিড়ির গন্ধ পাইনি। রোহিত বলল, না ভাই, তোমরা আমাদের একটা সিগারেট প্যাকেট এনে দিতে পারবে? ভূতরা বলল, দেখি, চেষ্টা করি, বলে চলে গেল। ঘুম ভাঙলো পিঠে লাঠির বাড়ি খেয়ে। চোখ খুলে দেখি দাদু। হতবাগা, সারা রাত এখানে ঘুমাচ্ছিস? আমরা চিন্তায় শেষ হয়ে গেলাম। তোর মা তোর বাবাকে বলল, তোমার জন্য ছেলেটা আর এরকম করলো। তোর বাবা কাঁদছে, মা কাঁদছে। রোহিত ভাবলো, তাহলে বাবা আমায় ভালোবাসে। মামদো ভূতের ব্যাপারটা তাহলে কি? আমি কি স্বপ্ন দেখছিলাম? কিন্তু হঠাৎ টেবিলে তাকিয়ে দেখি একটা নতুন সিগারেটের প্যাকেট।